সরকারের নানা কাজ হচ্ছে। গতকালকেও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ফ্যামিলি কার্ড আমরা যেটা দিচ্ছি এটার আরো পরিসর ঘটাতে। এটা তো একটা বড় ধরনের সামাজিক উন্নয়নের দায়িত্ব তিনি নিয়েছেন। আরো বিভিন্ন কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ড দিচ্ছেন, সবকিছু করছেন। কিন্তু সর্বোপরি এই যে সাফল্য, এই সাফল্য যখন আমরা আরো 1 বছর 2 বছর পর হাতে পাবো, তখন আবার মনে হবে যে জাকির হোসেন নান্নুর যে আত্মদান, সে যে চলে গেল আমাদের ছেড়ে দিয়ে, এটা সফল। আমরা আমাদের নেতার প্রতি বিশ্বাস রাখবো, আমরা আমাদের নেতার প্রতি আস্থা রাখবো। তিনি তার উপর দিয়েও তো অনেক ঝড় বয়ে গেছে। শারীরিকভাবে তিনি নিপীড়নের শিকার হয়েছে। তিনি বহুদিন ফুরিয়ে ফুরিয়ে হেঁটেছেন। 17 বছর বাড়ি ঘর বা আত্মীয় স্বজন ছাড়াতে তাকে থাকতে হচ্ছে লন্ডনে। এই যে 24 জানুয়ারি মাসেও বিশ্বাস করতে পারিনি যেদিন 7ই জানুয়ারি হয়ে গেল, শেখ হাসিনা আরেকটা প্রহসনের নির্বাচন, আমি এবং ডামিন নির্বাচন করলো। এরপরে আমিও ব্যক্তিগতভাবে একটু হতাশ হলাম যে আর বোধহয় কিছু করা যাবে না, আমাদের চেয়ারম্যান সাহেব তো বোধহয় আর ফিরতে পারবেন। কিন্তু তিনি 1 বছরের মাথায়, 1 থেকে 1.5 বছরের মাথায় ফিরলেন আজকে দেশের প্রধানমন্ত্রী। এটা কি একটা মানে বড় ধরনের ঘটনা নয়? এটা অস্বাভাবিক ঘটনা নয়? তাহলে আজকে আপনারা কেন মন খারাপ করছেন? কেন আপনাদের হতাশা আপনাদের মধ্যে আছে? আপনারা মনে করছেন যে আজকে হয়তো আপনার কিছু নাই, কিন্তু এই নায়ের এই শূন্যতায় একদিন আপনাদেরকে নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। আমি এটা মনে করি। আজকে 45 বছর পর, 17 বছর কি বলে যে একজন কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী 45 বছর পর সে ধরা পড়ল। মানে অপরাধ যে করেছে, এটাও ঠিক যে অপরাধ যে করেছে সে কিন্তু হয়ে যায় না, পার পেয়ে যায় না, সেটাও তার প্রমাণ, সে ধরা পড়েছে। কিন্তু এখানে আমাদের কথা আছে, এই 45 বছর সে কোথায় ছিল? কে তাকে আশ্রয় দিয়েছে? কে তাকে ভরণ পোষণ করেছে? কে তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে? আমরা তো অনেক বিষয়গুলো জানি যে 75-এর 15ই আগস্ট ঘটলো, সেই ঘটনার পরে তারপরে নানা ঘটনা এটা ঘটেছে তাদের নিজেদের ভিতরকার। তারপরে যারা মন্ত্রী হয়েছে সেটাও আওয়ামী লীগের লোক, যাই হোক বলে কথা বলছি না। তারপরে 7ই নভেম্বরের একটা ঐতিহাসিক বিপ্লব সাধিত, আমরা যেটা আজও পালন করি, সিপাহী জনতার বিপ্লব। বিএনপি তো বিপ্লবের সন্তান। বিএনপি গঠন হয়েছে একটি বৃহত্তর রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করার জন্য। সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত কণ্ঠে কথা বলার অধিকার। এটা নিয়েই 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব। আমরা বিএনপি সংগঠন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আমরা প্রত্যেকেই বিপ্লবের সন্তান। এই বৈপ্লবিক চিন্তায় আমাদেরকে এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীন সংগ্রাম করেছে। কোনো আপোষকামিতা ছিল না, কোনো ধরনের গোপনতা ছিল না, টেবিলের নিচে আন্ডারহ্যান্ড লেনদেন ছিল না। একেবারে দিবালোকের স্বচ্ছ আলোর মধ্যে দেশনেত্রীর নেতৃত্বে আমরা সেই সংগ্রাম করে আমরা বিজয়ী হয়েছি। তখনও কেউ যখন জামাত এবং আওয়ামী লীগ চলে গেল নির্বাচনে, অনেকে হতাশা ব্যক্ত করেছে। বহু লোক বলেছে, আরে তোমরা গেলে না নির্বাচনে, তোমরা তো পিছিয়ে পড়বে। কিন্তু আমরাই জিতেছি আলটিমেটলি। তো আমরাই আলটিমেটলি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এক ভয়ঙ্কর আন্দোলন অতিক্রম করে আমরা সেদিন গণতন্ত্র যে সুবাতাস, সেই সুবাতাস বইয়ে সক্ষম হয়েছিলাম। আবার ষড়যন্ত্র হয়েছে, আবার চক্রান্ত হয়েছে, নানাবিধ ঘটনা হয়েছে। 17 বছর ফ্যাসিবাদের জাতাকলের মধ্যে আমরা সেখানে ছিলাম। এই জাতাকলের মধ্যে থেকে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিকতা এবং লন্ডন থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান, তার যে অটুট মনোবলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বর কারণে আমরা বিজয়ী হয়েছি। আলটিমেটলি আমরা বিজয়ী হয়েছি। তো এই জন্য কোনো হতাশা কিছু নেই। আমরা যে কথা বলছিলাম যে দেখুন, চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। আমি যে কথাটা বলছিলাম যে 45 বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারে? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন, এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আমরা 7ই নভেম্বরের সময় দেখেছি
যে কাদের সিদ্দিকী আরেকটি দেশে গিয়ে আশ্রয় নিল, তাকে অস্ত্র দেওয়া হয়েছিল, সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সন্ত্রাস সংঘর্ষ সে করেছে। এটা কারা তাকে আশ্রয় দিয়েছে? কারা তাকে এইভাবে প্রশ্রয় দিয়েছে? সে দেশের বিরুদ্ধে, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। একাত্তর ছিল এক ধরনের, আমরা বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি সবাই মিলে, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে। কিন্তু ৭৫-এর পর কাদের সিদ্দিকীদেরকে কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, কে অস্ত্র দিয়েছে, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। আজকে ৫,০০০ আওয়ামী লীগের নেতা কর্মী যারা বাংলাদেশের ছাত্রদেরকে, মুগ্ধকে, ওয়াসিম আকরামকে, আবু সাইদকে পুলিশের সাথে পাশাপাশি দাঁড়িয়ে গুলি করে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল, সেই ৫,০০০ নেতা কর্মী তাদেরকে কে কারা আশ্রয় দিয়েছে? তো আজকে মেজর মুজাফফর সেই ৪৫ বছর কিভাবে টিকে থাকলো? আপনার কিছু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুজিব মার্ডারের একজন ব্যক্তিকে ধরিয়ে দিলেন, তাহলে মুজাফফর থাকলো কি? এটা আজকে জাতির প্রশ্ন, সবার প্রশ্ন। তাই আজকে আমি মনে করি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কোনোভাবেই আপনারা হতাশা প্রকাশ করবেন। আপনারা সমগ্র জনগোষ্ঠীর তারুণ্যের অংশ, যুবক অংশ, একটা বিশাল শক্তি আপনাদের মধ্যে নিহিত আছে। যেমন পরমাণুর মধ্যে বিশাল শক্তি নিহিত থাকে, ঠিক একটি জাতিগোষ্ঠীর মধ্যে একটা বিশাল শক্তি নিহিত আছে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে। নিশ্চয়ই আপনারা কোনো না কোনোভাবে আপনারা মূল্যায়িত হবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। আজকে আমাদের যে কাজগুলো আছে, সরকারের যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলো আমাদেরকে প্রতিষ্ঠা করা, জনগণকে জানানোর একটা বড় দায়িত্ব হচ্ছে জাতীয়তাবাদী যুব দলের। আজকে জাকির হোসেন নান্নু নেই, কিন্তু আমরা যদি এই কাজগুলোকে, আমরা যেমন গণতান্ত্রিক সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, এখানে যেমন আপনারা দৃঢ়তার সাথে লড়াই করেছেন, আপনাদের সাথের অনেক সাথী যেমন আজকে নেই, হারিয়ে গেছে, অথবা তারা শায়িত আছে গোরস্থানে। সুতরাং তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আত্মদান, সেই আত্মদানের সাথে আমি জাকির হোসেন নান্নুর আত্মদানের আমি কোনো পার্থক্য দেখি, একই আত্মদান। আমরা যদি সরকারের যে মানব কল্যাণমুখী যে কর্মসূচি,